হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। আজকে হলো 13th of February 2024, মানে সরস্বতী পুজোর ঠিক আগের দিন সন্ধেবেলা। অফিস থেকে এই জাস্ট ফিরলাম। গলার অবস্থা একটু ঠিক হয়েছিল, আবার গন্ডগোল হয়ে গেছে। এই দেখুন ব্যাগ ট্যাগ নিয়ে। তো চলুন, আমাদের কমপ্লেক্সে সরস্বতী ঠাকুর চলে এসছে, আপনাদেরকে টুক করে একটু দেখিয়ে। ছোটবেলায় এই সরস্বতী ঠাকুর কত আনন্দ করে সাজাতাম সবাই মিলে একসাথে কমপ্লেক্সে। জয় মা। কমপ্লেক্সে তো পুজো হবে ওই ধরুন 10টা নাগাদ, তো সেটা অ্যাটেন্ড করব। তারপরে আমাদের কালকে প্রায় 4-5টা নেমন্তন্ন আছে, সেখানেও যেতে হবে। তো টুকটুক করে ভাবছি এই এক্সপিরিয়েন্সেসগুলো ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব। তাই সাথে থাকুন, দেখতে থাকুন। সরস্বতী পুজো একটা গোটা ব্লগ আসবে, আশা করি সেটা দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আনিশ বলল যখন বাড়ি চলেই এসছি, চলো পাড়ার কটা ঠাকুর দেখে আসি, কি তাই তো? একদম। তাহলে বাইকে করে আবার বেরোনো যাক। চলুন তাহলে আমাদের সাথে। প্রথম সরস্বতী পুজো প্যান্ডেলে চলে এসেছি। নিচে সব মেনশন করে দেবো কিন্তু এক এক করে। বাগবাজার স্ট্রিটে তো চলে এসেছি। পুজো নাম্বার 2। এইবার প্যান্ডেল নাম্বার 3। এই দিকের বাড়িটা আসল, এই দিকের বাড়িটা আসল, মাঝখানটা হচ্ছে প্যান্ডেল। চলুন এবার ভেতরে ঢুকি। সাব্বাস, এ তো আচ্ছা আচ্ছা দুর্গাপুজো প্যান্ডেলকে হার মানিয়ে দিয়েছে। পুরো গলিটাকে ট্রান্সফর্ম করে দিয়েছে, খালি দেখুন। কি অপূর্ব। ওই দেখুন প্যান্ডেলে কারা বসে আছে, ওরা কিন্তু অরিজিনাল। কি নিখুঁত কাজ বলুন তো, সত্যি এটাকে বলে প্যান্ডেল? কেউ দেখে বলবে এটা নকল? দুটো বাড়ির মাঝখানে একটা বাড়ি করেছে, সেটা প্যান্ডেল। গলি, এটা কিন্তু একটা গলি, এটা বাগবাজার পোস্ট অফিসের গলি, সেটাকে বন্ধ করে প্যান্ডেল। সরস্বতী পুজো তো আসল ওদেরই, তাই না? দেখো এতগুলো ঠাকুর দেখলাম, ভুলেই গেছি এটা কত নম্বর ঠাকুর। এই প্যান্ডেলে আনফর্চুনেটলি সরস্বতী ঠাকুর এখনো এসে পৌঁছায়নি। আর এই পাশে হচ্ছে বইমেলা। এবার এখান থেকে বেরোচ্ছি, নেক্সট দেখি কোথায়।
উঠে পড়েছি ভূপেন বোস অ্যাভিনিউতে, এবার বাবার অফিসের দিকে যাচ্ছি। এই হলো 7 নম্বর প্যান্ডেল বলরাম ঘোষ স্ট্রিটে। করছে সবাইকেই, কিন্তু আমরা চিনি। হ্যাঁ, চলে এলাম দুজনে ঘুরে বাড়ি। কালকে তো ইচ্ছে আছে আপনাদেরকে আরও কয়েকটা ঠাকুর দেখানোর, তবে শরীরের কি অবস্থা হবে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তাহলে ভিডিওটা এই অবধিও হতে পারে, আবার কালকে কন্টিনিউ হতে পারে। তবুও সাথে থাকুন, দেখতে থাকুন রায়া আনিশ ব্লগস। হ্যালো এভরিওয়ান, আজ সরস্বতী পুজো। বেরিয়ে পড়েছি আমি আর আনিশ। শাড়ি ঠাড়ি আবার কিছু পরিনি, ও পাঞ্জাবি পরেনি। আর আজ তো আবার ভ্যালেন্টাইন্স ডেও, আমাদের 3-4 জায়গায় নেমন্তন্ন আছে, তো সেটার জন্যই বেরোলাম। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, যতটা পারবো দেখাবো। আজকে বায়েদের স্কুলে অনেক বছর বাদে একটা রিউনিয়ন আছে, তো সবার আগে বাকে সেখানে ছাড়বো, ওদের বন্ধু বান্ধবদের সাথে দেখা করব। বাদের স্কুলের সামনে চলে এসেছি। দাঁড়ান, এবার ক্যামেরার পেছন থেকে আপনাদেরকে দেখাই। বায়ের ফ্রেন্ডস গ্রুপ। হ্যাঁ, একটু ভালো করে ছবি হয়ে যাক। এত ভোগ ঠোক খাওয়ার পর আর কোথায় কি খাবো, এই যে বাস্কিন্সে চলে এসেছি। আমরা আইসক্রিম খেয়ে চলেও এসেছি শোভাবাজারের এখানে মিত্র ক্যাফেতে। খালি ভিড়টা দেখুন, রাস্তার দুধারে শুধু পাঞ্জাবি আর শাড়ি, এছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। মায়ের পুজো হয়ে গেছে, সে তো অনেক সকালেই হয়ে গেছে, ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে ইনফ্যাক্ট কমপ্লেক্সে খাওয়া দাওয়া ছিল, খিচুড়ি ভোগ সবাই মিলে খেয়েছে নিচে। আমাদের তাতুরা নেমন্তন্ন ছিল বলে আনফর্চুনেটলি পারলাম না। এনিওয়েজ বাড়ি চলে এসেছি এই অবস্থা, কারণ বাইকে করে আবার অফিসে গেছিলাম। এবার বাড়ি ঢুকে আবার পরে কথা হচ্ছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান, রায়া আনিশ ব্লগস এর তরফ থেকে আপনাদের সকলকে। আমি অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম, আনিশ তুলে দিল। বাঙালি তো খেয়ে খেয়ে তবুও শখ মেটে না। ডমিনোজের থিন ক্রাস্ট পিৎজা। ডমিনোজের থিন ক্রাস্ট পিৎজাটা আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি। এখন আর দেরি না করে চটপট খেয়ে নিই। পিৎজা খোলা নিয়ে এখন যুদ্ধ চলছে। সাবাস, এবার চপড় চপড় করে খেয়ে নিই, তারপরে কথা হবে। দেখুন কিভাবে খাচ্ছে। কথা হবে না, আমি বাদে পিৎজা খাচ্ছি, খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। পিৎজা খাতাম, পয়সা হাজাম, কি তাই তো? শেয়ার করে না, ভিডিওটা অন করেছি বলে করলো। আমাদের পরে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার একটু প্ল্যান আছে, তো অল্প খেয়ে পেট ভরাই, তারপরে আবার খাওয়া হবে।